ভালো এফেক্ট, সাউন্ড এফেক্টটা, বাইরে এয়ার ধরছে না। হাই হ্যালো, গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ক্যান্ডি প্রচণ্ড চিৎকার করছে কারণ ওকে ঘরে আটকে রেখে এসেছি। মার্কেট গেছিলাম, আমাকে রেডি হওয়া দেখতে পাচ্ছে। এই যে এটা ভেঙে গেছিলো, মানে এটা নষ্ট হয়ে গেলে আমার পুরো স্ট্যান্ডটাই নষ্ট হয়ে যাবে। আর এটা এখানে কিনতে পাওয়া যায় না, পাওয়া যাবে কিনা সন্দেহ। বললো ধর্মতলাতে পাওয়া যেতে পারে, এখন ধর্মতলা খেয়ে যাবে বলে এটার জন্য। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমি খুব ভালো আছি। ব্লগটা শুরু করছি এখান থেকে। সারাদিন যা করব তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো, পাশে থাকো। আমি এখনও কফি খাইনি, গিয়ে কফিটা খাবো, কারণ শানু ডাকলো আর আমি খুব তাড়াতাড়ি দৌড়ে চলে গেলাম। তো কফিটা করে রাখা আছে, দেরি হয়ে যাবে কারণ ওর দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। হাই ফ্রেন্ডস, আকাশে দেখো খুব মেঘ করেছে, কাল থেকে খুব গরম লাগছে রাত্রেবেলায়। ঝিমি চেঁচাচ্ছে কারণ বোম ফুটছে, ওই জন্য লোককে সব কাছাকাছি করে দিয়ে গেল। দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা তো হয়নি, পুরো মেঘ আকাশে। কালকে রাত্রেবেলা আমার ঘুমও হয়নি, এই জন্য দেখো জিমি কেমন চেঁচিয়ে যাচ্ছে। ক্যান্ডির তো কোনো কাজ নেই, আমার পেছন পেছন যাবে, ঘুরবে আর লাফ মেরে তোষকে উঠে সব বিছানাপত্র নষ্ট করবে। এক্সেস লোম ঝরছে, মানে এত লোম আজকে ওর গায়ের থেকে বের করলাম ব্রাশ করার পর, সারা ঘরময় লোম হয়ে যাচ্ছে। আর এই দেখো নারকেল কুড়িয়েছিলাম কালকে, এই দেখো এগুলোকে ভেঙে ভেঙে কি করছে ক্যান্ডি। থাক, দাঁত শক্ত হবে, এগুলো সব নামাবো, ঘর ফর পরিষ্কার করেছে তাই। এদিকে পুজো আমি শুরু করেছি, আজকে বৃহস্পতিবার, পুজোতে টাইম লাগবে, অর্ধেক পুজো হয়েছে। হাই ফ্রেন্ডস, আমার পুজো হয়ে গেল, আজকে বৃহস্পতিবার। কর্পূর প্রদীপ সব জ্বলছে, পুজো করে উঠলাম। আর এমন বাইরের অবস্থা, মেঘ করে আছে, গরম লাগছে, আর পুরো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। এগুলো আমি সব ওই লক্ষ্মী পুজোর দিনই চাপিয়েছিলাম। নতুন সব জামা কাপড় সব কিছুই নতুন দিয়েছিলাম, সেগুলোই এখন ইউজ করব। আর এই যে থালাটা আর এই গ্লাসটা নতুন, তো যেগুলো কিনেছিলাম ধনতেরাসে সবই এখন ব্যবহার করব। আসছে আমার সোনাটা, বেবি বেবি, একটু শেক হ্যান্ড করে দাও। আচ্ছা, গুড গার্ল গুড গার্ল। ওইটা ওই হাতটা শেক হ্যান্ড, শেক। কামড়ায় নাকি? দেখো কেমন কামড়াচ্ছে আমাকে, কেন বলো তো? খুব সুন্দর ডাকে ও, হাত দিয়ে দিয়ে খুব সুন্দর ডাকে, আর কথা বলে, অনেক ঝগড়া করে। দেখো কামড়ে দিচ্ছে, এই দেখো 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 দেখো, লাগে গো, রেগে গিয়ে কামড়ায়। যাচ্ছ, বুঝতে পারছি যে ক্যামেরা করছি, সব বোঝে সব। না না না, খাবেও এখন প্রসাদ, বুঝলে, এই জন্য এরম করছে, প্রসাদ খাবে। আর ওর ফল খাওয়ার সময় হয়েছে, ওই জন্য। এদিকে তাকাও, এদিকে তাকাও। গুড গার্ল, মামার গুড গার্ল, গুড গার্ল। প্রসাদ, প্রসাদ দেবো, এই যে বেবি, এই যে বেবি, ও বেবি প্রসাদ খাবে, প্রসাদ, প্রসাদ খাবে তুমি, ওই জন্য এসেছ। দেবো, পরে দেবো, শোন না মা আমার। এখানে কলা আর আপেল কেটে দিলাম, প্রসাদটা ওকে দিই, তার জন্যই ও বসে আছে, খাবে। বসো বসো, আগে বসো, সিট সিট সিট, গুড গার্ল, খাও খাও। ভালো মা, ভালো। মা মা এখন কোনো দিকেই তাকাবে না, যতক্ষণ সামনে খাবার থাকবে তাকাবে না। ও হলে বাবালে, কত যে ফল খেতে ভালোবাসে মেয়েটা। কুট 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 কুট। খাও, তুমি নিজে খাও, আমি খাবো। ডিনার রেডি করলাম, জিমির এটা মাংস আর ভাত, আর এদিকে ডগ ফুড, ডিম আর চিকেন ক্যান্ডির। হাই, গুড ইভিনিং এভরিওয়ান। আমি আসলাম রান্না করে, রাতে রান্নাটা করে নিলাম, যে গ্রিন টি নিয়ে আসলাম, আর সাথে ক্যান্ডি বসে আছে, যে ডাকছে দেখো। দাঁড়াও, চা খাবি? কি হাত দিয়ে না মানুষের মতো ডাকে, জানো? আচ্ছা বসো, সিট সিট, গুড গার্ল। খাবে চা? খাবে চা? কি খাবে তুমি? গ্রিন টি খাবে? সিট, নো নো, সিট সিট সিট, গুড গার্ল। জিনিস এসছিল কালী পুজোর দিন, বাট আমি একদম টাইম পাইনি, কারণ দেখলেই তোমরা, আমি পুজোতে ভীষণ বিজি ছিলাম। আমি 3 দিন তো এত বিজি ছিলাম, এই লক্ষ্মী পুজোটায়
প্রচুর ছোট ছোট জিনিস লাগে, যেটা আমাকে 3 দিন বাজার করতে হয়েছে। একবারে সব আনতে পারিনি, আর বাজারে এত ভয়ঙ্কর ভিড় ছিল, মানে এত বিজি ছিলাম। তারপরে ভিডিও পোস্ট আমি করেছি, কিন্তু এইগুলো আর দেখাতে পারিনি। তো ফ্লিপকার্ট থেকে দুটো কুর্তি এসছে, সেদিনই আমি ভেবেছিলাম পুজোতেই দেবো, যখন ধনতেরাসের জিনিসগুলো নিয়েছিলাম, বাট জায়গা আর ছিল না পুজোর জায়গাটাতে, সেই জন্য দিলাম না। আজকে তোমাদের সামনেই আনবক্সিং করব, খুলেও পর্যন্ত আমি দেখিনি ঠিক আছে কি না। গ্রিন টিটা খেতে খেতেই তোমাদের সামনে কথা বলবো। আর একটা কথা, এটা হচ্ছে আমার ব্লুটুথটা, যেটা আগেরটা কিনেছিলাম তোমরা দেখেছিলে, ওটার ওয়ারেন্টি পিরিয়ড ছিল, তার মধ্যে ওটা নষ্ট হয়ে যায়, 1000 টাকা দাম নিয়েছিল। তো সেই জন্যই পুরোটাই এক্সচেঞ্জ হয়ে গেল, নতুন আরও একটা দিয়ে দিল। তো এটা দারুণ ভালো, সাউন্ড এফেক্টটা খুব ভালো, কারণ এটা ইউজ করছে শানু, যার দোকান থেকে আমি নিয়েছি, মার্কেটে সব থেকে বড় দোকান। আর ভীষণ গুণী ছেলে শানু, ও এমন কোনো ইলেকট্রিক্যাল জিনিস নেই যে যেটাও ঠিক করতে পারে না। তো যাই হোক, ওর কাছ থেকেই নিয়েছি, এই সেটটাই ও ইউজ করছে, তো আমি এটাই নিলাম আবার এক্সচেঞ্জ করার পর, আমার টাকা লাগেনি আর। তো এটাও তোমাদের সামনেই খুলবো, আনবক্সিং করব, এগুলো তোমাদের সাথে শেয়ার করে ব্লগটা এন্ড করব। পোর্ট্রনিক্স এটা কোম্পানিটার নাম। আর দারুণ ভালো এফেক্ট, সাউন্ড এফেক্টটা, বাইরে এয়ার ধরছে না, বেশ ভালো রয়েছে। এখানে নয়েজ ক্যান্সেলিং, কারণ গাড়ি চালাতে যাতে অনেক সময়ই ফোন আসে, তো রিসিভ করতে পারি না। আর আমার আবার ভুলেও যাই পরে কে ফোন করেছিল, ভাবে যে আমি ফোন ধরি না বা কিছু। দাঁড়া, কাটতে হবে। আমার এই স্ট্যান্ডের হোল্ডারটাও ঠিক করে দিল, হোল্ডারটাও নষ্ট হয়েছে, আর ওই জিনিসটা আর কিনতেও পাবো না। এত দামি একটা ব্র্যান্ডেড একটা ট্রাইপড, কিন্তু এই যে চার্জ দেওয়ার জন্য 1000 টাকাই দাম, এর মধ্যে লেখা আছে, তোমরা হয়তো উল্টো দেখবে। আর এক্সট্রা এই যে বাডগুলো দিয়েছি, ইয়ার প্যাড বলবো এটাকে, ইয়ার প্যাডগুলো দিয়েছে। আমার এগুলো খুব একটা নষ্ট হয় না, ফোনের সেটের সাথে যেগুলো থাকে সেগুলোতেই চলে যায়। যতই ইউজ করি আমি একটু সাবধানে ইউজ করি, তো নষ্ট হয় না, খুব একটা কিনতে হয় না। বাট এই ফোনটা 2 বছর হয়ে গেল, 2.5 বছর হয়ে গেল। তো 2.5 বছর একটা হেডফোন কি আর যায় বলো, সেই জন্য নষ্ট হওয়াতে এটা কিনলাম। এটার রিভিউ এটাই বললাম, কারণ এটা আমি সাউন্ডটা শুনেছি, ভীষণ ভালো। মহাসেল, ফ্লিপকার্টের মহাসেলে কিনেছিলাম, দেখা যাক সাইজ ফাইজ সব ঠিক আছে কিনা, কতদিন হয়ে গেল। ওয়াও, আমার কলার দেওয়া, মানে যেমন শার্টের কলার থাকে না, আমার ওই কলার দেওয়া কুর্তি খুব ভালো লাগে, তো বেছে বেছে এটাই নিলাম। আর ভীষণ কম দাম, 200 সামথিং কিছু দাম ছিল। ভীষণ সুন্দর প্রিন্টটা দেখো, এক্সিলেন্ট একদম, ভীষণ ভীষণ সফট, একদম দারুণ সফট। এবার সাইজটা দেখে নিই কী দিয়েছে। হ্যাঁ, এক্সেল সাইজই রয়েছে। আর এই স্টাইলটা আমার প্রচণ্ড ভালো লাগে, এক্সেলই লেখা আছে, আমি বড়ই নিই, এক সাইজ বলেইছিলাম আগে। তো আর এই কলার দেওয়া জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগে, তো আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। ওয়াও, দারুণ দারুণ, আর খুব সফট, খুব সফট। আমি রিভিউটা দেখছিলাম, বেশ লং, রিভিউতে দেখলাম যে যারাই নিয়েছে তারাই প্রত্যেকে বলছে ভীষণ সুন্দর, তবে পিঙ্কটা দেখলাম সবাই নিয়েছে, আমার এটাই বেশি ভালো লাগবে বলে আমি এটাই নিলাম। দুর্দান্ত, তোমরা কেউ যদি কিনতেই পারো, ফ্লিপকার্টে এখনও রয়েছে এটা, আর মিশোতেও পেয়ে যাবে। আর এইরকম গ্লাস হাতা, এই স্টাইলটা কিন্তু দারুণ না, এই দেখো এখানে কাটা, দারুণ দারুণ, এক্সিলেন্ট হয়েছে। নিশ্চয়ই পরে তোমাদের সাথে শেয়ার করব, খুব ভালো, খুব ভালো, এত কম দামে এত ভালো জিনিস। এটা হচ্ছে এই যে এখন যে স্টাইলটা বেরিয়েছে গো, আলিয়া কাট না, নায়রা কাট। আমার যদিও খুব একটা ভালো লাগে না নায়রা কাট বা আলিয়া কাট, কোনোটাই আমার ভালো লাগে না। এটা নিলাম, খুব কম দামি দেখলাম, দেখবো কেমন লাগে, কারণ আলিয়া কাট তো আমার একদম ভালো লাগে না, সামনের সেটটাই আমার ভালো লাগে না। এবছর খুব হট সেল ছিল আলিয়া কাট আর নায়রা কাটের। আর নায়রা কাটটা দেখি পরে কেমন লাগছে, না হলে আমি তো শীতকালে সালোয়ার স্যুট পরি, নাইটি পরি না, তো ঘরেই পরে নেওয়া যাবে। আর এগুলো রেগুলার ইউজের জন্য, একটা নাইটি কিনতে গেলেও এরকমই দাম। কি কথা বলবো, বাজি পুড়লেই জিমি এরকম চেঁচামেচি করে গো। কালারটা তো দুর্ধর্ষ, হ্যাঁ একদম
এক্সেলই দিয়েছে। জেনারেলি ফ্লিপকার্ট অ্যামাজন কোনো গন্ডগোল করে না, খুব একটা হয় না। মিশোতে একটু হয় প্রবলেম, ওরা উল্টোপাল্টা পাঠিয়ে দেয়, পরে আবার এক্সচেঞ্জ করতে হয়। কালারটা দেখো, ও মাই গড, রানী কালার, দারুণ দেখতে, দুর্দান্ত কালার, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। সত্যি কথাই 700, 800, 900 টাকা দিয়ে না নিয়ে এগুলো নেওয়া অনেক ভালো। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। দেখো তোমরা, 3/4 স্লিপস, আর এখানে তোমার একটু গোল্ড প্রিন্ট আর একটু ফেব্রিক টাইপের কিছু করা রয়েছে, যেটা এবছরে খুব হিট ছিল। গোল্ড প্রিন্ট খুব চলেছে আর খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, এক্সিলেন্ট দেখতে হয়েছে। এত কম দামে এত ভালো জিনিস পাওয়া মানে সত্যি কথাই খুব লাকি আমি বলবো। আমার খুব ভয় লাগছিল, কারণ সেলের জিনিস আমি কিনি না। আমি 2-3 বার এখান থেকে কিনে, অনেক বছর আগে কিনে ঠকেছি, তারপর থেকে সেলের জিনিস নেই না। সব খুবই ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আর দুটোই এক্সেল সাইজ। এই দেখো, একটা দাঁড়িয়ে দেখালে বোধহয় ভালো হতো, যাক গিয়ে এরমভাবেই দেখাচ্ছি। তো এটা হচ্ছে নায়রা কাট, খুব ভালো, খুব ভালো, লেন্থ খুব ভালো রয়েছে। আর এটা কোনটা ভালো লাগছে বলো, দুটোই খুব সুন্দর, ভীষণ সোবার কালার। এটা সে বাটিক প্রিন্টের মতো, এটা সত্যি বাটিক প্রিন্টই বলতে পারো। আর কাপড় দুটো হেভি সফট, খুব সফট, খুব সুন্দর হয়েছে। এই দেখো, বলো কোনটা বেশি ভালো লাগছে। তোমাদের সামনে আনবক্সিং করে দিলাম, তোমরা কিনতেই পারো। এগুলো এখনো খুব বেশি যে দাম আছে তা নয়। হয় বন্ধুরা, এই ছিল আমার আজকের আনবক্সিং রিভিউ, তোমাদেরকে দেখিয়ে দিলাম ফ্লিপকার্ট কুর্তি আনবক্সিং রিভিউ দিয়ে। একটা গুড নিউজ, আমার ফেসবুকে 5K কমপ্লিট হয়ে গেছে, মানে 5K সাব বন্ধু। এটা হচ্ছে ক্রাইটেরিয়া, মনিটাইজেশনের জন্য 5K লাগবে, আর 60,000 সেকেন্ডস হচ্ছে WT লাগবে। এখন WTটা কমপ্লিট হলে হয়ে যাবে। আর 7.3 আমার ফলোয়ার্সও হয়ে গেছে। অনলি 2.5 মান্থ হয়েছে আমি রিলস পোস্ট করছি। আমি খুব লাকি যে এরকম ভালো বন্ধু পেয়েছি, আমার রিলস তারা পছন্দ করছে। চাই একটুখানি ফলোয়ার বাড়াতে প্রবলেম হয়, টাইম লাগে, ইনস্টাগ্রামে একটু টাইম লাগে ফলোয়ার্স বাড়াতে। বুঝতেই পারছো, এখন যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর কম্পিটিশান, তার মধ্যে থেকেই কাজ করতে হয়। করি, আমার ভালো লাগছে বলে আমি করছি। সব থেকে বড় কথা এটাই, আমার ভালো লাগার জায়গা এবং বিজি থাকার জায়গা, আমি নিজে ভালো আছি। চলো, আর বেশি কথা বলবো না, এই যে এত চিৎকার করছে, তোমাদেরও খারাপ লাগবে। টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।